সারা ওয়ার্ল্ডে তো আমরা দেখি বড় বড় কোম্পানিগুলো সিইও হচ্ছে ইন্ডিয়ান, এমনকি বাংলাদেশের অনেক এমএনসি তেও দেখা যায় যে ইন্ডিয়ান লোকজন এসে সিইও হয়। এখন ইন্ডিয়ান লোকজন আমরা হয়তো অনেক ইমোশনাল চিন্তা করতে পারি যে আচ্ছা ইন্ডিয়ান চাপাচ্ছে হেন তেন, সেটা আলাদা একটা হিসাব। বাট কোয়ালিফিকেশন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুদিন আগে একজন সম্ভবত ইউনিলিভারের সিইও যে ইন্ডিয়া থেকে আসছে, তার কোয়ালিফিকেশন এবং লোকাল যারা আছে টপ লেভেলে তাদের কোয়ালিফিকেশনের ভেরিয়েশন একটা চার্ট তুলে ধরছে আর কি। তুলে দেখে আমি বললাম যে যদি আমি নিউট্রাল ভাবে চিন্তা করি যে এই সবগুলা পার্সন সবই বাংলাদেশেরই, তাহলে কিন্তু আমি ওই লোকটাকেই সিলেক্ট করব, মানে আমার পার্সোনাল জাজমেন্টে, উইদাউট দেয়ার ইগনোরিং দেয়ার ন্যাশনালিটি। সো আমরা কেন কোয়ালিফিকেশনে, আমরা সিইও হচ্ছি না এটা ইমোশনাল এটা সেটা ন্যাশনালিজম দিয়ে উড়ে দিতে পারি, কিন্তু কোয়ালিফিকেশনে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসে আমরা কম্পিটিটিভ না। এটাই বা কেন? এবং আজকে যারা হয়তো যে পার্সনটা হয়তো 20 বছর 21 বছর 25 বছরে, সে কিভাবে নিজেকে একটা জার্নির মধ্যে নিতে পারে যাতে হচ্ছে সে এরকম একটা লিডিং পজিশনে যেতে পারে আর কি, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ইমোশন শব্দটা আপনি ব্যবহার করেছেন, কিন্তু কর্পোরেট জগতে যে সমস্ত প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানের এমডি চেয়ারম্যান বা উদ্যোক্তা যারা, তারা বসে আছে টু মেক প্রফিট। একেবারে সিম্পল ট্রুথ এটা। প্রতিষ্ঠান প্রফিট ছাড়া তো চলবে না, সে দেখবে কে আমাকে প্রফিট এনে দিতে পারবে। তো সে তার প্রতি এট দ্য কস্ট অফ হিজ অর্গানাইজেশন সে কোনো ন্যাশনালিজম বা ইমোশন বা কোনো অ্যাফেকশন কিচ্ছু পাত্তা দিবে না। আমি বই লিখেছি বলবো না, আমার হার্ড কোর হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আছে। আমি ইন্ডিয়ানদের সঙ্গে শ্রীলঙ্কারদের সঙ্গে আমি এই বেল্টে থরলি কাজ করেছি। লোক প্রথমত ইন্ডিয়ানদের মিনিমাম তারা 3টা ল্যাঙ্গুয়েজ জানে, তার তো হিন্দি জাতীয় ভাষা জানবে, ইংরেজিতে তারা যথেষ্ট পরিমাণে তুখোড় হয়, তাদের ইংরেজি যথেষ্ট তুখোড় হয়। এক। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ার, যদিও আমরা দেখি তারা টেকনোলজিতে বেশ দূর আগায় গেল, স্টিল তারা অনেক হার্ডশিপদের ভিতর দিয়েই কিন্তু আসতে হচ্ছে। ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্সে যারা যারা আজকে যে গ্লোবালি যারা সিও লেভেলে আসছে, ইভেন বাংলাদেশেও আসছে, তো এরা এমন হয় কি যে কোম্পানি যেটা বলা হয় যে আমাদের রিসোর্স ইজ লিমিটেড, কিন্তু লিমিটেড রিসোর্সকে অপটিমাম ইউজ করে বেশি প্রোডাক্টিভিটি দিতে পারা, যারা ম্যানেজাররা যে কাজটা করে, তো ওদের দেশেও কিন্তু ওইটা করতে হয়, প্রচুর হার্ডশিপের মধ্যে যেতে হয়, স্ট্রাগল করতে হয়। বাংলাদেশে যদি আমি ধরে নিলাম 5% আছে আমাদের বেকারত্ব, তাহলে সে 15 ধরে রাউন্ড ফিগারের জন্য বলি, বা 20 কোটি মানুষ হলে কত 5%, এইটুকু। আচ্ছা, ইন্ডিয়াতে 5% মানে হলো 140 কোটির 5%। কম্পিটিশনটা কি হচ্ছে? ওদের টোটাল বেকারের সংখ্যা ইজ ইকুয়াল টু আমাদের টোটাল দেশের জনসংখ্যা। এ ধরনের কম্পিটিশন, ওরা এত বেশি টাফ কম্পিটিশনের ভিতর দিয়ে আগাচ্ছে, ওদের কারিকুলামটা এরকম, ওদের শিক্ষাটাও এরকম এত স্ট্রং। আমি যাদের সঙ্গে কাজ করেছি আমি দেখেছি একজন শিখ ভদ্রলোক, সে ইঞ্জিনিয়ার, সিঙ্গাপুর থেকে এমবিএ করেছে, বিজনেস এত বেশি ভালো বুঝে, তার সঙ্গে আমার ইউনিট কস্ট নিয়ে কাজ করতে হয়েছে, ডলারের প্রাইস নিয়ে, ইউএসডি টু বিডিটি, ইউএসডি টু আইএনআর, এটা করতে যে ওই ফ্রাকশনের হিসাব টিসাব এটা ওটা সেটা অনেক কিছু, তখন ওই প্রেজেন্ট ভ্যালু অফ মানি, ফিউচার ভ্যালু অফ মানি ক্যালকুলেট করতে হয়, এগুলো খুব টাফ। ওরা এত চমৎকার ভাবে করতে পারে। আমি দেখলাম যে এইটার পাশাপাশি তারা দিল্লির থেকে ঢাকা নেমে আমার সাথে আগেই বলে রাখছে যে তুমি রেডি থেকে ডোমেস্টিকের টিকিট করবা। ডোমেস্টিকের টিকিট করে চলে গেছি চিটাগংয়ে। চিটাগংয়ে যে আগ্রাবাদে ব্যাগ রেখে আমরা বের হয়ে চলে গেছি মার্কেট ভিজিটে। দিল্লি টু চিটাগং, সে ঢাকাতে স্টেও করে নাই। তাহলে এই যে তার মানে ট্যালেন্ট তো আছেই, তার নলেজ আছে, স্কিল আছে, এফিসিয়েন্ট সে, এট দ্য সেম টাইম হি পোর্স ডাউন হিজ 100% ফিজিক্যাল লেবার। সে হবে না কি হবে? সে ব্যবসা বোঝে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে যেটা বলছেন ক্যালকুলেশন করে ব্যবসাটা বাইর করতে পারে। আমাদের কোম্পানির মালিকরা কি চায়? কে আমাকে ভালো ব্যবসা এনে দিতে পারে, ওরা তো ভালো ব্যবসা এনে দিতে পারে, সেই জন্য তারা সিইও। এবং আমি অল্প পরে এইটুকু বললাম না, এটা এটা এখন আমরা অনেকেই দেখি, শুধু এখানে না, আমাদের গার্মেন্টস সেক্টরের মধ্যে একটা বড় অংশ দেখা যায় শ্রীলঙ্কা, ইন্ডিয়া ধরেন অনেক বড় দেশ, শ্রীলঙ্কার যে পরিমাণ লোকজন এসে একটা টপ লেভেলের মানে একটা ওনারশিপের পরের লেভেলে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার লোকজন এসে একটা ভালো দখল করে ফেলছে। সো মানে আমাদের ইন্ডিয়ান তো আছেই, শ্রীলঙ্কার লোকজন দিয়ে চলে আসছে। আমরা আমাদের মানে এই জায়গাটাতে যদি আমরা উঠতে চাই, আমাদের উঠার ডেফিনেটলি দরকার আছে। তাহলে আমাদের ওয়ার্ক এথিক্সের একটা বিষয় আছে, আমাদের স্কিলসের একটা বিষয় আছে, এবং লং টার্ম নিজেদেরকে নার্চার করার একটা চমৎকার জিনিস আপনি বলছেন।